বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান? দেশে ফেরা নিয়ে মানুষের মধ্যে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি। এরই মধ্যে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন খবরে সয়লাব দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। দিনভর শোনা যাচ্ছে তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা করেছেন, যদিও বিএনপির দায়িত্বশীল কোনো সূত্র এখনও বিষয়টি নিয়ে কোনো কিছু কিন্তু নিশ্চিত করেনি। তারপরও বিভিন্ন সূত্রে জানা গেছে সন্ধ্যায় তারেক রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন। তিনি কাতার এয়ারওয়েজের বাংলাদেশে আসবেন। আরও জানা যায় কাতার এয়ারওয়েজের যাত্রী তালিকায় একজন ভিআইপি আসবেন বলে উল্লেখ রয়েছে। এদিকে হজরত যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এভার কেয়ার হাসপাতালে যেই 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে বিজিবিও মোতায়েন করা হয়েছে। এসব নিরাপত্তার পাশাপাশি আগামীকাল হাসপাতালে হেলিকপ্টার অবতরণের মহড়াও করবে সেনাবাহিনী। সব মিলিয়ে বিমানবন্দরের নেতাকর্মীদের ভিড় এড়ানোর জন্য তারেক রহমানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হবে, এমন খবরে কিন্তু যেই চাউর হয়ে রয়েছে এবং যেই এমন বিষয়টিগুলো নিয়ে কিন্তু আসলে বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বারবার এই বিষয়টি কিন্তু উঠে আসছে। তবে বিএনপির যে উচ্চ পর্যায়ের যে নেতাকর্মীদের বরাতে জানা গিয়েছে যে তিনি দেশে ফিরছেন, তবে কবে দেশে ফিরছেন সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে কিন্তু কোনো কিছু বলা হয়নি। এতে করে যেই গুঞ্জনের মাত্রা সেটি কিন্তু বেড়েই চলেছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু এই যে গুজব সেই গুজব কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্নভাবে। এসব গুঞ্জন চলার মধ্যে আসলে বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ফেরা না ফেরার বিষয়ে এখনই আসলে পরিষ্কার কিছু গণমাধ্যমকে জানানো উচিত। তবে গত 2 দিন আগে যেমনটি আমরা দেখেছিলাম যে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক ছিল সেই বৈঠকে শেষ করে আসলে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যখন বের হচ্ছিলেন তখন আসলে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন, তখন কিন্তু সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছিলেন যে শীঘ্রই তিনি দেশে ফিরছেন। তবে ঠিক কবে নাগাদ, কত তারিখ, কখন দেশে ফিরছেন সেই বিষয়টি কিন্তু বলা হয়নি। তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে যেমনটি জানা গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা মতামত দেবেন। এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন তার উপর। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আর নাই। চিকিৎসকরা এমন সিদ্ধান্ত দিলে তারেক রহমান হয়তোবা দেশে ফিরবেন, এমন কথা কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সেই গণমাধ্যম সূত্রে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে দলীয় আরেকটি সূত্র যেমনটি জানানো হয়েছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেরকম মতামত দিলে তা অনুসরণ করা হবে। এই ক্ষেত্রে লন্ডন প্রথম অগ্রাধিকার পাবে এমনটি কিন্তু জানানো হয়েছে। সেটা হলে তারেক রহমান লন্ডনেই থাকবেন। আর খালেদা জিয়াকে দীর্ঘ সময়ে যে বিমান যাত্রার বিষয়ে চিকিৎসকরা কিন্তু অনুমোদন না দিলে স্বল্প দূরত্বের মধ্যে সিঙ্গাপুরকে প্রাধান্য দেওয়া হবে এমন কথা কিন্তু জানানো হয়েছে। সেক্ষেত্রে তারেক রহমান ওই দেশে যাবেন, মায়ের পাশে থাকতে পারেন এমন কথা কিন্তু জানানো হয়েছে। এর আগে গত রোববার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশে ফেরার বিষয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তৌহিদ হোসেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখন যেমনটি বলা হয়েছিল যে তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব এমনটি কিন্তু জানানো হয়েছিল। তিনি আরও যেমনটি বলেছিলেন যে এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য। তো এটাতে একদিন লাগে, কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই এমন কথা কিন্তু জানানো হয়েছিল পররাষ্ট্র যিনি রয়েছেন আসলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তার পক্ষ থেকে কিন্তু যেমনটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসলে তিনি এমনটি জানিয়েছিলেন। এদিকে গত সোমবার অর্থাৎ 1 ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়টি কিন্তু স্পষ্ট করেননি। তবে আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে গত কয়েকদিন ধরে অর্থাৎ বেগম জিয়া যিনি আসলে গত 23 নভেম্বর থেকে কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পরবর্তীতে যখন তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় তখন কিন্তু ঠিক 27 নভেম্বর তাকে আমরা দেখেছিলাম যে তাকে কিন্তু সিসিইউতে ভর্তি করা হয় এবং ঠিক তখন থেকে কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আলোচনা এবং নানা আলোচনার কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আরও যেমনটি যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে গুজব, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ আমরা কিন্তু দেখেছি বিভিন্ন ছবি এবং বিভিন্ন ভিডিও কিন্তু ছড়িয়ে পড়ছে, অর্থাৎ তারেক রহমান এয়ারপোর্টে হেঁটে আসছেন এবং তিনি
যে বিমানের মধ্যে বসে রয়েছেন, এমন বিভিন্ন ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং অনেকে কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলে লিখেছেন যে তারেক রহমান প্লেনে উঠেছেন, তিনি হয়তো বা আগামীকাল সকালে দেশে থাকবেন, এমন কথা কিন্তু অনেকেই বলছেন। দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যেমনটি বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো বাধা দেখছেন, এমন কথা কিন্তু জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে তিনি শীঘ্রই দেশে ফিরছেন, তবে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেননি ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন। তবে দেশে ফেরা নিয়ে আইন উপদেষ্টা যেমনটি বলেছিলেন যে আসলে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই। আসিফ নজরুল অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেমনটি বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে আইনি কোনো বাধা আছে কিনা সেই বিষয়টা আমার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, এমনটারও কিন্তু আশ্বাস দিয়েছিলেন আইন উপদেষ্টা। তবে দলীয় বিভিন্ন সূত্র থেকে যেমনটি জানানো হয়েছে যে দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং গুলশান এভিনিউয়ের যেই 196 নম্বর বাড়ির নিবিড় প্রস্তুতি, নীরব যেই প্রস্তুতি সেটি কিন্তু করা হচ্ছে। এবং এর পাশাপাশি এ সপ্তাহেই দেশে ফিরতে পারেন তারেক রহমান, যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিয়োগ দেওয়া হয়েছে। এবং যেই প্রায় 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে কিন্তু যে আর্থ্রাইটিস রয়েছে, ডায়াবেটিসে ভুগছেন তিনি, পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের নানা সমস্যা সহ বিভিন্ন জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ অর্থাৎ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাকে কিন্তু ভর্তি করে নেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রসঙ্গত 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এবং তারপর থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 100 মামলা ছিল, এর মধ্যে 5টি মামলায় তার সাজাও হয়েছিল। অবশেষে বিএনপি নেতাদের দাবি এসব মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং যার সব অভিযোগই ছিল সাজানো। 24-এর যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত যেই পরিস্থিতি, তাতে আইনি প্রক্রিয়ায় আদালত থেকে একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের 4 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম তারা কিন্তু ঢাকায় এসে এভার কেয়ার হাসপাতালে তাদের যেই চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন। দুপুরে দলীয় হাসপাতালে এসে সরাসরি যেই চিকিৎসা কার্যক্রম সেখানে কিন্তু অংশ নিয়েছেন যুক্তরাজ্যের যেই প্রতিনিধি দল। এবং হাসপাতাল সূত্রে যেমনটি জানানো হয়েছে যে চিকিৎসক দলটি প্রথমেই সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন, পরে তারা স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে যেই বিস্তারিত আলোচনা করেন এবং তারপরে যেমনটি সূত্রে জানা গিয়েছে যে টিমটি প্রথমে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ পরিদর্শন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিন্তু গভীর পর্যবেক্ষণ করেন। এরপর তারা স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে দীর্ঘমেয়াদী যেই রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির মাত্রা, তারা কিন্তু সার্বিক বিষয়ে তারা কিন্তু আলোচনা করেন এবং তাকে যে বর্তমান চিকিৎসা সেবাটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে। তবে যেই বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে, যেটি আসলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে ফিরবেন তারেক রহমান, দেশে ফেরা নিয়ে মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি। এই মধ্যে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন খবরে কিন্তু সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু তারেক রহমানের দেশে ফেরার নানা ভিডিও এবং নানা ছবি এবং নানা পোস্ট কিন্তু ভাইরাল হয়ে পড়ছে এবং দিনভর শোনা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও বিএনপির দায়িত্বশীল কোনো সূত্র এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি, তারপরও কিন্তু বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে সন্ধ্যায় তারেক রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন, তিনি কাতার এয়ারওয়েজে বাংলাদেশে আসবেন। আরও জানা যায় কাতার এয়ারওয়েজের যাত্রী তালিকায় একজন ভিআইপি আসবেন বলে উল্লেখ রয়েছে। এবং তবে এই বিষয়টি আসলে এই রকম নানা পোস্ট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আরও যে বিষয়টি জানাতে চাই, বিভিন্ন ছবি অর্থাৎ তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবাইদা রহমান, তাদের দুজনের যে এয়ারপোর্ট হেঁটে আসছেন এমন ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এই বিষয়টি কিন্তু বলতে গেলে
এই বিষয়টি কিন্তু বলতে গেলে একেবারেই গুজব, অর্থাৎ তারেক রহমানের প্লেনে বসে আছেন এমন ছবিটি কিন্তু ভাইরাল হয়েছে। তবে এই বিষয়টি কিন্তু বলতে গেলে একেবারে গুজব, এবং বিএনপির বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই ধরনের অপতথ্য ছড়ানো থেকে কিন্তু বিরত থাকতে বলা হয়েছে। বিশেষ করে দলীয় নেতাকর্মী সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে এই ধরনের গুজব ছড়ানো থেকে কিন্তু বিরত থাকতে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং আরও যেমনটি বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া যে বর্তমান অবস্থা সেটি কিন্তু বলতে গেলে একেবারে অপরিবর্তিত রয়েছে, এবং খালেদা জিয়াকে নিয়েও কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, অর্থাৎ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, নানা ধরনের গুজব কিন্তু ছড়ানো হয়েছে। তবে সেই বিষয়টি নিয়েও আসলে বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন সহ বিএনপির যিনি রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এই দুজনের বক্তব্য ছাড়া বাকি অন্য কেউ যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য দেয় সেই বিষয়টিকে আসলে গ্রহণ না করতে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাত দিয়ে যেমনটি জানানো হয়েছে যে তারেক রহমান দেশে ফিরবেন, খুব শীঘ্রই দেশে ফিরবেন। অর্থাৎ গত দুদিন আগে যখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছিল সেইখানে কিন্তু যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে কিন্তু প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা আসলে তারেক রহমান কবে দেশে ফিরছেন। তবে এই বিষয়টি নিয়ে যখন সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে আসলে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন, তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন, কখন দেশে ফিরছেন এই বিষয়টি নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। তবে যে বিষয়টি জানাতে চাই যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, দেশে ফেরা নিয়ে মানুষের যেই আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এখন তিনি নিজেই। এরই মধ্যে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ 17 বছর পর মাকে দেখতে, মায়ের অসুস্থতার কথা শুনে দেশে ফিরছেন তারেক রহমান, এমন সব তথ্য কিন্তু ভিডিও এবং ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার সম্পূর্ণ অর্থাৎ প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট তার সবগুলোই গুজব, এমন তথ্য কিন্তু জানানো হয়েছে। তবে দিনভর যেমনটি শোনা যাচ্ছিল এবং গত 27 নভেম্বর থেকে যেমনটি শোনা যাচ্ছে যে তারেক রহমান প্লেনে উঠেছেন, তারেক রহমান তিনি একটি বিশেষ মাধ্যমে তিনি দেশে ফিরছেন, এবং পাশাপাশি যেই এভার কেয়ার হাসপাতালে কিন্তু যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে তার দেশে ফেরাকে কেন্দ্র করে, এমন কথা কিন্তু অনেকে কিন্তু পোস্ট করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তবে তার সম্পূর্ণটাই আসলে বলতে গেলে একেবারে গুজব, অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে তিনি কখন দেশে ফিরছেন, কিভাবে দেশে ফিরছেন, কবে নাগাদ দেশে ফিরছেন সেই বিষয়টি কিন্তু আসলে একেবারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। তবে এখানে অনেকেই রয়েছেন, অনেকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারেক রহমান কোনো ছোটোখাটো বিষয় নয় যে তাকে আসলে গোপনে দেশে ফেরানো হবে। তিনি দেশে ফিরলে আসলে দেশের প্রত্যেকটি মানুষ জানতে পারবেন তিনি কখন দেশে ফিরছেন, কীভাবে দেশে ফিরছেন, আর এই বিষয়টি নিয়ে লুকানোর কিছু নেই, এমন কথা কিন্তু জানানো হয়েছে। তবে যেমনটি জানাতে চাই যে আসলে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে যেমনটি জানা গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশে নেওয়া হবে কিনা সেই বিষয়ে যে দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন তাদের যেই আলোচনা, তাদের পরামর্শকেই গুরুত্ব দেবে বিএনপি, এমন কথা কিন্তু জানানো হয়েছে। তবে গত রোববার তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখন আসলে তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে তিনি দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনের ট্রাভেল পাস দেওয়া সম্ভব, এমন কথা কিন্তু জানানো হয়েছিল। এবং গত সোমবার কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেমনটি জানিয়েছিলেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, তবে তিনি কিন্তু সুস্পষ্টভাবে কোনো তারিখ জানাননি। এবং তার দেশে ফেরা নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে আসলে কোনো আইনি বাধা নেই, আইনি বাধা আছে বলে আমার জানা নেই, তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরলে তার নিরাপত্তার নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, এমন কথা কিন্তু জানানো হয়েছিল। তবে আরও যেমনটি জানাতে চাই যে আসলে গুলশানের যে বাড়িটি অর্থাৎ তারেক রহমান যে বাড়িতে থাকবেন সেই বাড়িটি কিন্তু বলতে গেলে এখন নীরবভাবে কিন্তু বলতে গেলে সেটি কিন্তু বলতে গেলে ঠিক করা হচ্ছে, এমন প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। এদিকে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। এর মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আপনারা একেবারে লাইভে আমাদের চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারপাশ কিন্তু বলতে গেলে একেবারে বিজিবি, পুলিশ এবং স্পেশাল যে সিকিউরিটি ফোর্স তাদেরকে দিয়ে কিন্তু বলতে গেলে একেবারে ঘিরে রাখা হয়েছে। একটু জানাতে চাই যে গত 2028 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান, তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 100 খানেক মামলা ছিল, এর মধ্যে 5টি মামলায় তার সাজাও হয়েছিল। অবশ্য বিএনপির নেতাদের দাবি এসব মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে।
এবং 24 গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় আদালত থেকে একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের 4 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম তারা কিন্তু ঢাকা এসেছেন এবং তারা কিন্তু চিকিৎসার সব ধরনের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যেই গুজব ছড়িয়ে পড়েছে গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার সবগুলোই গুজব ছিল এবং তার যে বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ছবি, অর্থাৎ প্লেনে উঠে তার বিভিন্ন ছবি এবং এয়ারপোর্টের বিভিন্ন ভাইরাল ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গুজবের সৃষ্টি করেছে। তবে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন যেমনটি জানানো হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন এমন তথ্য কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।